আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা 2024 যেটা কিনা 12 জুলাই 2025 সালে অনুষ্ঠিত হবে ম্যাথমেটিক্স ওয়ানের। তো আমরা এখানে অতি সংক্ষিপ্ত কয়েকটা পর্বে ভাগ করে বোঝানো হচ্ছে। আমি প্রথম পর্ব অলরেডি পাবলিশ করে ফেলছি। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত। তো প্রথম পর্বের মধ্যে ছিল প্রথম চারটা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। আমরা এখন আহ, পঞ্চম অধ্যায় থেকে শুরু করব। তো পঞ্চম অধ্যায় এখানে বিন্যাস। ঢাকা শব্দটির এক নম্বরে এখানে ঢাকা শব্দটির বর্ণগুলোর সবগুলোকে একবার মাত্র ব্যবহার করে কত প্রকারে সাজানো যায় এটা নির্ণয় করতে হবে। তো ঢাকা শব্দটির বর্ণ সংখ্যা হচ্ছে মোট 5টা, এর মধ্যে এ হলো 2টা। তো এখানে বিন্যাস সংখ্যা হবে, যেহেতু ঢাকা শব্দের মোট বর্ণ সংখ্যা 5টা, উপরে হবে ফ্যাক্টোরিয়াল 5। আর এ যেহেতু 2টা আছে, তাহলে এ 2টার কারণে নিচে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ হবে। ফ্যাক্টোরিয়াল 5 ক্যালকুলেশন করলে 120 হয়, 2 আর ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, 120কে 2 দ্বারা ভাগ দিলে 60 হবে। বুক শব্দটির বর্ণগুলো সবগুলোকে একবার মাত্র ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়, একই প্রশ্ন। এখানে বুক শব্দের বর্ণ সংখ্যা হচ্ছে 4টা, এর মধ্যে ও আছে 2টা, সুতরাং বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 সমান 12। 3 নম্বরে বলছে প্যারালাল শব্দটি সবগুলো অক্ষর ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যায়। এটাও একই রকমই আগেরগুলোর মতোই, তবে এখানে একটু ভিন্নতা আছে। যেমন প্যারালাল শব্দটি মোট বর্ণ সংখ্যা হচ্ছে 8টা, এর মধ্যে এ আছে 2টা এবং এল আছে 3টা। তো এখানে বিন্যাস সংখ্যা হবে 8টা, যেহেতু বর্ণ, উপরে ফ্যাক্টোরিয়াল 8 হবে, আর নিচে এ 2টা আছে এর জন্য ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ, এবং এল 3টা আছে এর জন্য ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা ভাগ দিতে হবে। এরপর ক্যালকুলেশন করলে এই মানটা চলে আসবে। NP3 এর মান কত? NP3 এটাকে যদি আমরা ভেঙে ফেলি, আমরা নর্মালি একটা সূত্র জানি, তো সূত্র বাদ দিয়েও আমরা ঠিক এইভাবে টেকনিক্যালি ভেঙে ফেলতে পারি যে NP3 অর্থাৎ এখানে 3টা উৎপাদক হবে, 3 যেহেতু আছে 3টা উৎপাদক হবে, n দিয়ে শুরু। n প্রথমে বলবে, তারপর n এর থেকে এক কম কম হবে অর্থাৎ n-1, তারপরে আর এক কম হবে n-2। তাহলে আমরা এখানে 3টা উৎপাদক পেয়ে গেলাম, একটা n, একটা n-1 আর একটা n-2। তাহলে n দিয়ে শুরু হবে, 3টা উৎপাদক নিতে হবে, n থেকে একটা একটা করে কম, n, n-1 আর হচ্ছে n-2। 6p3 এর মান কত? আপনারা যদি চান ক্যালকুলেটরের মধ্যে মানটা বসায় দিতে পারেন, কারণ এটার ক্যালকুলেটরে মান বের করা যায়। তারপরেও 6p3 আমরা একটু আগেই যেটা শিখলাম যে প্রথমে 6 নিব, তারপরে 1 কম নিব, তারপরে 1 কম নিব, তারপরে এটা গুণ করলে পরে 120 হয়। উপরে যে সূত্রটা আছে এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। NP4 সমান 6 ইন্টু NP3 হয়, তবে n এর মান কত? তাহলে NP4 আমরা এটাকে যদি n ইন্টু n-1, n-2, n-3 লিখি, আর এখানে 6 ইন্টু NP3 অর্থাৎ n ইন্টু n-1 ইন্টু n-2, আমরা দুই পাশে n ইন্টু n-1 ইন্টু n-2 বাদ দিয়ে দিতে পারি, এই তিনটা আর এই তিনটা বাদ। তাহলে এখানে থাকে n-3 আর ডান পাশে থাকে 6, তাহলে -3টাকে পার করে দিলে 6 প্লাস 3 সমান হচ্ছে 9। এরপর সমাবেশ NCN সমান কত? আমরা NCR এই সূত্রটা জানি যে NCR সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এটা হচ্ছে NCR এর সূত্র। আমি আবারও বলছি, NCR সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তো আমার এইখানে বলা হচ্ছে যে NCN অর্থাৎ r এর জায়গাতেও n বসাইতে হবে। তাহলে এই যে এই n এর জায়গাতে r ছিল, সেই জায়গাতে আমরা n বসাই দিছি, এইখানে r ছিল, তাহলে এখানেও n বসাই দিতে হবে। এরপর ক্যালকুলেশন করলে এখানে n মাইনাস n সমান হচ্ছে 0, ফ্যাক্টোরিয়াল 0 হয়ে গেল। ফ্যাক্টোরিয়াল 0, এখানে ফ্যাক্টোরিয়াল n কাটা যায়, তাহলে উপরে 1 হবে, নিচে ফ্যাক্টোরিয়াল 0, আর ফ্যাক্টোরিয়াল 0 মান কিন্তু 1, তো আমরা এখানে পাচ্ছি 1/1 সমান হচ্ছে 1। তারপরে NPR ও NCR এর মধ্যে সম্পর্কটি লেখো। NPR সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r,
আর এনসিআর সমান ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তো আমরা এই এনসিআর এটা নিয়ে যদি কাজ করি যে ওখানে 1 বাই ফ্যাক্টোরিয়াল আর এটাকে রাখলাম, আর এখানে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এটা যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি তাহলে এনপিআর পাবো। এখানে এই অর্ধেক টার্মটা অর্থাৎ 1 বাই ফ্যাক্টোরিয়াল আর বাদ সামনে রাখছি, আর বাকি টার্মটা হচ্ছে এনপিআর। ফ্যাক্টোরিয়াল আরটাকে বাম পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে এনসিআর ইকুয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল আর সমান হচ্ছে এনপিআর। আমরা চাইলে এই মানটাকেও আমরা অ্যান্সার লিখতে পারি, সমস্যা নেই। NC8 সমান NC12 হলে n এর মান কত? এখানে NC8 সমান হচ্ছে NC12, এখানে খেয়াল করেন n সমান আছে c মাঝে, এটাও মাঝে 8, আর এইটার জায়গায় এখানে আছে 12। তো আমরা 8 সমান 12 কখনোই লিখতে পারবো না, কারণ দুটা সংখ্যা, একটা 8 একটা 12, 12 বড় হয় সব সময়, তাহলে সমান লেখা যাবে না। তো এইখানে আমরা সমাবেশের সম্পূরক সূত্রটা অ্যাপ্লাই করব। NCR সমান হচ্ছে NCn মাইনাস আর, তো NC8 সমান হচ্ছে NCn-8। এখন আমরা n-8 সমান 12 লিখতে পারবো। তো এখানে n-8 সমান হচ্ছে 12, n সমান -8 থেকে পার করে দিলে +8, যোগ বিয়োগ করলে এখানে 20 আসবে। তারপর হচ্ছে NC4 সমান NC6 হলে NC8 এবং NC10 এর মান কত? তাহলে NC4 সমান NC6, NC4 কে আমরা লিখছি NCn-4 ইকুয়াল NC6, তাহলে n-4 সমান 6, অর্থাৎ n সমান আসলো 10। আমাদের এখানে মান বের করতে হবে NC10, অর্থাৎ এখানে n এর মান 10 বসাই দেব আমরা, তাহলে 10C8। হ্যাঁ, NC8 এর জায়গায় আমরা n এর জায়গায় যদি 10 বসাই দেই তাহলে 10C8 সমান কত হয়, আর একটা হচ্ছে এখানে 10C10 সমান কত হয় এটা বের করব। তাহলে NC8 সমান 10C8 ক্যালকুলেশন করলে আমরা 45 পাবো, আর এখানে NC10 সমান হচ্ছে 10C10, এটা সমান হচ্ছে 1, অর্থাৎ আমরা একটু আগেই পাইছিলাম ফার্স্ট NCn সমান হচ্ছে 1, তাহলে এখানে 10C10 মানেও 1ই থাকবে। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় হচ্ছে 7, সাইন -1020 ডিগ্রি এর মান নির্ণয় করো। তো এখানে ক্যালকুলেশনগুলো একটু বেশ জটিলতা আছে, ত্রিকোণমিতি যেহেতু ক্যালকুলেশন একটু জটিল, তো আমরা একটু সিনসিয়ারলি খেয়াল করব, ইনশাল্লাহ পেয়ে যাব। সাইন মাইনাস থেটা, এখানে সূত্র আছে যে সাইন মাইনাস থেটা সমান হচ্ছে মাইনাস সাইন থেটা, অর্থাৎ মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে মাইনাস সাইন 1020 ডিগ্রি। আমরা এখন 1020 ডিগ্রিকে ভেঙে ফেলবো হচ্ছে 90 ডিগ্রি দিয়ে, 90 কয়টা 90 ডিগ্রি হয়, তারপর প্লাস মাইনাস করব। তো 1090কে আমরা যদি 1020কে আমরা যদি 90 দ্বারা ভাগ দেই তো দেখা যাবে 11.333 এরকম আসবে, অর্থাৎ এখানে 11টা 90 ডিগ্রি হবে, এখানে 11টা 90 ডিগ্রি হবে, তার সাথে আমরা যদি 30 ডিগ্রি যোগ করি তাহলে আমরা 1020 ডিগ্রি পাবো। 90কে 11 দ্বারা গুণন দিলে 990 ডিগ্রি হয়, আর 1020 মিলাইতে গেলে +30 ডিগ্রি করতে হবে। এখন আমরা এখানে দুটা ক্যালকুলেশন করব, একটা হচ্ছে যে কোন চতুর্ভাগে গেছে এটা একটা ক্যালকুলেশন, আর একটা হচ্ছে যে 90 ডিগ্রি কয়টা আছে, জোড় সংখ্যক নাকি বেজোড় সংখ্যক। প্রথমত কোন চতুর্ভাগে গেছে আমরা যদি ক্যালকুলেশন করি যে 11টা 90 ডিগ্রি প্লাস, তার মানে চতুর্থ চতুর্ভাগে গেছে। তো এখানে মাইনাসটা মাইনাস হিসেবে এখানে নেমে আসছে। এরপরে হলো যে যেহেতু চতুর্থ চতুর্ভাগে এই কোণের মানটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, আর চতুর্থ চতুর্ভাগে সাইন সেখানে মাইনাস মান দেয়, এই জন্য এখানে আরেকটা মাইনাস আসবে। আর হচ্ছে 11টা 90 ডিগ্রি, তার মানে বেজোড় সংখ্যা 11, সাইন কজ হয়ে যাবে। এরপর এই কোণের মানটা অর্থাৎ 30 ডিগ্রি এখানে চলে আসবে। এরপরে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস কজ 30 ডিগ্রি, কজ 30 ডিগ্রি মান √3/2। কজ -300 ডিগ্রি এর মান নির্ণয় করো। তাহলে কজ আমরা জানি কজ মাইনাস থেটা সমান হচ্ছে কজ থেটা, কজ মাইনাস থেটা সমান কজ থেটা। 300 ডিগ্রিকে আমরা যদি ভেঙে দেই 90 × 3 প্লাস হচ্ছে 30 ডিগ্রি, এখানে 90 × 3 প্লাস, তার মানে চতুর্থ চতুর্ভাগের এখানে কোনটা কোণের মানটা চতুর্থ চতুর্ভাগে যাবে। তো চতুর্থ চতুর্ভাগে কজের মান হচ্ছে পজিটিভ, সুতরাং সামনে প্লাস হবে, আর এখানে 90 ডিগ্রি আছে 3টা, সুতরাং কজ সাইন হয়ে যাবে, আর 30 ডিগ্রিটা এখানে চলে আসবে। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ।
সাইন পাই প্লাস পাই বাই থ্রি এর মান নির্ণয় করো। এখানে সাইন পাই প্লাস পাই বাই থ্রি, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ দুটা 90 ডিগ্রি। তো এখানে 180 ডিগ্রি প্লাস বা পাই প্লাস যদি হয় তার মানে তৃতীয় চতুর্ভাগের আওতায় পড়ে গেছে কোণটা। তাহলে তৃতীয় চতুর্ভাগে সাইনের মান হচ্ছে নেগেটিভ দিবে। তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে। আর এখানে পাই আছে, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ দুইটা 90 ডিগ্রি, সাইনই থাকবে। আর এখানে পাই বাই থ্রি এটা চলে আসবে। সাইন পাই বাই থ্রি মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। এখানে আছে সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি এর মান কত? তাহলে সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি। তো আমরা এই 70 ডিগ্রিকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। 70 ডিগ্রিকে লিখতে পারি আমরা 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। সাইন স্কোয়ার 20 ডিগ্রি বাম পাশে থেকে গেল। আর এখানে 90 ডিগ্রি মাইনাস, তার মানে প্রথম চতুর্ভাগের আওতাভুক্ত সবাই পজিটিভ এখানে মান দিবে। আর স্কোয়ার যেহেতু আছে নেগেটিভ মান দিলেও সেটা পজিটিভই হয়ে যাবে। তবে এখানে 90 ডিগ্রি আছে একটা, এখানে শুধু 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি একটা বেজোড় সংখ্যা, এই জন্য সাইন এখানে কজ হয়ে যাবে। এরপর 20 ডিগ্রিটা এখানে চলে আসবে। তো আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1। তো 20 ডিগ্রি দুটাতেই মিল আছে, সুতরাং সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 20 ডিগ্রি ইকুয়াল 1। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অষ্টম অধ্যায়, এটাই লাস্ট আজকের জন্য। তাহলে a প্লাস বি প্লাস সি সমান পাই হলে কজ a প্লাস বি এর মান কত হবে? তাহলে a প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে a প্লাস বি সমান পাই মাইনাস সি। আমরা দুপাশে যদি কজ নিয়ে নেই, তাহলে কজ a প্লাস বি সমান কজ পাই মাইনাস সি। তো পাই মাইনাস তার মানে দ্বিতীয় চতুর্ভাগের আওতাভুক্ত, পাই মাইনাস তার মানে 180 ডিগ্রি মাইনাস দ্বিতীয় চতুর্ভাগের আওতাভুক্ত। দ্বিতীয় চতুর্ভাগে কজের মান নেগেটিভ হয়, তাহলে এখানে মাইনাস কজ, এখানে দুটা 90 ডিগ্রি, তার মানে কজ আছে কজে বসবে, সিটা চলে আসবে, তাহলে মাইনাস কজ সি। tan a ইন্টু tan b সমান 1 হলে a প্লাস b এর মান কত? অর্থাৎ tan a প্লাস b সমান tan a প্লাস tan b, 1 মাইনাস tan a ইন্টু tan b। এটার আমরা সূত্র প্রয়োগ করি যে tan a প্লাস b সমান tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে এখানে tan a ইন্টু tan b এর মান দেওয়া আছে 1, আমরা নিচে 1 বসাই দিই। এখানে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। তো উপরে যাই থাকুক না কেন নিচে যদি 0 থাকে সেটা ইনফিনিটি হয়ে যায়, অসংজ্ঞায়িত। আর অসংজ্ঞায়িত হচ্ছে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখানে a প্লাস b সমান পাচ্ছি 90 ডিগ্রি। সাইন এক্স প্লাস 30 ডিগ্রি মাইনাস সাইন এক্স মাইনাস 30 ডিগ্রি সমান কত? আমরা এখানে সূত্র বসাইতে পারি, পরের চ্যাপ্টারের সূত্র মনে হয় এটা, যে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। সূত্র হচ্ছে 2 cos a ইন্টু সাইন বি, 2 cos a ইন্টু সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে সূত্র হবে 2 cos a ইন্টু সাইন বি। তো এখানে 2 cos x ইন্টু সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 2 আর 2 কাটা যাবে, cos x থাকবে শুধু। সাইন 75 ডিগ্রি মান কত? সাইন 75 ডিগ্রি ইকুয়াল সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আমরা ভেঙে নিব এটাকে সাইন এ প্লাস বি এর সূত্রে, সাইন এ ইন্টু কস বি প্লাস কজ এ ইন্টু সাইন বি। এরপরে সবগুলোর মান পাওয়া যায় এখানে রুট, মানে সাইন 45 সমান হচ্ছে 1/√2, cos 30 ডিগ্রি মান √3/2, তারপর cos 45 ডিগ্রি মান 1/√2, sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/half, sin 30 ডিগ্রি মান হাফ। এই ক্যালকুলেশন করলে এখানে 2√2, এখানেও আছে 2√2, আমরা লসাগু করে নিলাম 2√2, উপরে আছে হলো 1√3, গুণন করলে √3 হয়, তো √3 প্লাস 1 আর 1 গুণন করলে 1 হয়, সে 1 চলে আসছে, এটা অ্যান্সার। cos 75 ডিগ্রি মান কত? cos 75 ডিগ্রিকে আমরা সাজিয়ে নিতে পারি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এরপর cos a প্লাস b এর সূত্র আমরা লিখব, cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। তো এখানে cos 45 ডিগ্রি মান 1/√2, cos 30 ডিগ্রি মান √3/2, cos 45 ডিগ্রি মান 1/√2, cos
60 ডিগ্রি 30 ডিগ্রি মান হাফ। এই 2√2 এটা হচ্ছে রসাগু, এখানে √3 - 1 উপরে হবে। তারপরে সাইন 15 ডিগ্রি মান কত? সাইন 15 ডিগ্রি সমান সাইন 45 ডিগ্রি -30 ডিগ্রি। এখানে সাইন 45 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি, তারপর হচ্ছে কস 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি, অর্থাৎ সাইন a প্লাস বি এর সূত্র এটা, সাইন a ইন্টু কস বি মাইনাস কস a ইন্টু সাইন বি। তো আমরা সাইন 45 ডিগ্রি মান 1/√2 বসাবো, কস 30 ডিগ্রি মান √3/2 বসাবো, কস 45 ডিগ্রি মান 1/√2 বসাবো, সাইন 30 ডিগ্রি মান হাফ বসাবো। এরপরে যে 2√2 আমরা যদি এখানে নিয়ে নেই, উপরে √3 - 1 হবে। এই ছিল আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।